তো জয় হিন্দ, বন্দে মাতরম। তো আবারও একবার সকাল সকাল তোমাদেরকে স্বাগতম জানাই নতুন এই ভিডিওতে। তো দেখো, বিগত ভিডিওগুলোয় আমি জিকে বলছি, জিআই এবং ম্যাথ নিয়ে আমি কথা বলে দিয়েছি। আজকের এই ভিডিওটায় আমি জিকে এবং জিএস নিয়ে কথা বলবো। দেখো, আমি প্রতিদিনের মতো আজকে আর জিকেতে বলবো না যে 20-20 মানে 40-40 পাওয়া সম্ভব। দেখো, আমি কিন্তু ম্যাথ জিআই এই দুটোতেই কিন্তু বলেছি 40-40 পাওয়া সম্ভব, কিন্তু আমি আর জিকেতে বলবো না যে 20-20 অর্থাৎ 40-40 পাওয়া সম্ভব। আমি এতটুকুই বলবো যে জিকেতে 25-30 পেতে পারো। একটা ভালো যদি প্রিপারেশন করো এবং এই 25-30 নম্বরটা কিভাবে তুলবে সেই নিয়ে আমি একটু গাইড করবো আজকে। দেখো, জিকেতে 25-30 নম্বর তোলাটা কিন্তু বিরাট ব্যাপার একটা। এসএসসি জিকে মানে স্টাফ সিলেকশনের জিকেতে 25-30 নাম্বার তুলতে গেলে কিন্তু বিরাট মেহনত করতে হয়। আর সেই মেহনতটাকে হালকা কম মেহনত করেও যে কিভাবে পাওয়া যায় সেই কিছুই আমি জানাবো। দেখো, আমিও ওইভাবেই ওই স্ট্র্যাটেজিতে চলাচল করি এবং বিগত যে পরীক্ষাগুলো দিয়েছি আমি এই স্ট্র্যাটেজিতেই কিন্তু চলেছি বা পড়াশোনা করেছি, যার কারণে জিকেতে মোটামুটি আমার ভালো স্কোর আসতো। দেখো, এই বছরে কিন্তু সেম স্ট্র্যাটেজিতেই আমি পড়াশোনা করছি এবং তোমাদেরকেও সেই স্ট্র্যাটেজিতেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যারা আমার এই ভিডিও ফলো করো তারা হয়তো সকলেই জানো যে আমি তোমাদেরকে পুরোপুরি প্রিপেয়ার করছি, ঠিক আছে? দেখো, জিকেতে 25-30 নাম্বার তুলতে তুমি অনায়াসে পারবে, কিন্তু তার জন্য একটু মেহনত করতে হবে আর সেই মেহনতটাকে একটু কম করবো। ধরো তোমরা খুব 100% মেহনত দিয়ে সেটাতে আমি 80% দিয়েও কিন্তু তুমি ওই 25-30 নাম্বার তোলার মতো আমি উপায় করে দেবো, বা সেই উপায়টা আমি বলবো যে কিভাবে কি করবে। দেখো, যে কোনো পরীক্ষা, আমি শুধু এসএসসি বলবো না, এসএসসি জিডি বলবো না, যে কোনো পরীক্ষা দিতে গেলে তার বিগত 2-3 বছরের পিআইকিউ মানে প্রিভিয়াস ইয়ারটাকে শেষ করতে হবে তোমাকে। হ্যাঁ, পিআইকিউ শেষ করলে তুমি পিআইকিউ থেকে কিছু না কিছু কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। দেখো, এসএসসি জিকে আমি মুখস্থ করতে বলবো না বা এসএসসি জিকে এর উপরে বেশি ফোকাস দিতে বলবো না। জাস্ট একটা রোজ একটু পড়ে যাবে, 1 ঘন্টা টাইম দেবে। ওই 1 ঘন্টা টাইম দেওয়াতেই তোমাকে 14 থেকে 15টা কোশ্চেন তোমাকে ঠিক করিয়ে দিতে পারবে। ঠিক আছে? ওই 1 ঘন্টায় তোমাকে পরীক্ষার হলে গিয়ে 14-15টা কোশ্চেন ঠিক হয়ে যাবে। দেখো, জিকে এর পিছনে যদি বেশি টাইম দাও, অন্য সাবজেক্ট গুলাই কিন্তু 20-20 আর তুমি তুলতে পারবে না। আর বাকি যে 3টে সাবজেক্ট আছে ম্যাথ, জিআই এবং হিন্দি, সেগুলোতে 20-20 কিন্তু তুলতে পারবে। কিন্তু জিকে তে তুলতে পারবে না। কিন্তু জিকে থেকে অবহেলা করবে না। অবহেলাও করা যাবে না। সাইড সাবজেক্ট হলে রেখে দিতে হবে। এই সাবজেক্টটায় তোমাকে দেবে বোনাস নাম্বার। এই সাবজেক্টটায় অন্যান্য ছেলেদেরকে নাম্বার কাটতে সাহায্য করবে। আর এই সাবজেক্টটাই তোমাকে হয়তো চাকরি পেতে সাহায্য করবে। এখান থেকে যে 5, ধরো তুমি 10টা পারলে বা 12টা 14টা পারলে সেটাই তোমাকে চাকরি দেবে। আর বাকিগুলোর সঙ্গে সবার সাথে কম্পিটিশনে নড়তে হবে। ঠিক আছে? দেখো, বিগত বছরের পিআইকিউ কিন্তু প্রত্যেকটা পরীক্ষারই শেষ করতে হয়। এবার অনেকের মতে মানে ভাবে যে পিআইকিউ কোথায় পাবো? পিআইকিউ কোথায় ভালো পাবো? দেখো, আমি সবথেকে বলবো কি যে আমি তো কোনো গুরু মানে কোনো সেন্টার না। আমার কোনো পড়াশোনাও করা হয় না বা আমি কোনো টিচারও না। যে আমি তোমাদের জন্য পিআইকিউ তৈরি করব নিজে। দেখো, আমিও একটা স্টুডেন্ট, তোমরাও একটা স্টুডেন্ট। আমি 2 বার পাস করেছি এবং আমি কোনো একটা ভুলবশত হয়তো সাকসেস পাইনি। কিন্তু আমি জানি যে কিভাবে কি করলে হয়তো তোমাদের মধ্যে কেউ আছে নতুন, কেউ আছে পুরানো, কেউ হয়তো আমার থেকেও ভালো স্টুডেন্ট, কেউ হয়তো আমার থেকে কিছু নরমাল স্টুডেন্ট। তাই আমি মিলেমিশে সবারই সঙ্গেই আরকি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। ঠিক আছে? তো পিআইকিউ তোমরা কোথায় পাবে? দেখো, পিআইকিউ অনেকজনের কাছে যারা আছে, কিনতে গেলে কিন্তু মোটামুটি 200, 250, 300 টাকা কিন্তু দাম বলে। সত্যি কথা ভাই। কারণ নেবে। কারণ নেওয়াটাই মানে কিছু করার নেই। কারণ তারা দিনের পর দিন খেটে টাইপ করে তোমাদের জন্য একটা ভালোভাবে পিডিএফ তৈরি করবে এবং তার মধ্যে কেউ হয়তো এক্সট্রা ডিটেইলস দেয়, কেউ দেয় না। তো এক্সট্রা ডিটেইলস নাও দেয়। তবু সেই পিডিএফটা সুন্দরভাবে একটা সুন্দর গচ্ছিত করতে কিন্তু বেশ টাইম লাগে ভাই। যারা ওই পিআইকিউ সেল করছে বা যাদের কাছে পিআইকিউ আছে, তারা যারা বিক্রি করছে, তারা কিন্তু যখনই দেখবে কোশ্চেন বার হয়ে গেছিল, মানে সকল খাতা দিয়ে দিয়েছিল, সেই ওরা জোগাড় করে কিন্তু পিআইকিউ রেডি করতে শুরু করেছে। তবেই কিন্তু আজ পিআইকিউ গুলো ভাইরাল হচ্ছে বা পিআইকিউ এখন পাওয়া যাচ্ছে। কই পরীক্ষার পরপরই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কই সুন্দরভাবে পিডিএফ করে কেউ দিতে পারছিল না। কিন্তু এখন দিতে পারবে। কারণ অনেকজনে তৈরি করে ফেলেছে। দেখো, আমি কিন্তু পিআইকিউ একটা জায়গা থেকে জোগাড় করেছি। ঠিক আছে? দেখো, আমি কিন্তু নিজেও পিআইকিউটা বের করেছি। ঠিক আছে? আমি নিজে নোট করে নিয়েছি। পুরো একবারে নোট করে নিয়েছি। ঠিক আছে? এই দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের। যেমন তোমাদেরকে একটা প্রথমেই আমি একটা দেখাই। দেখো, এসএসসি জিডি, এটা কত 20 তারিখ 20 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন। ঠিক আছে? এরকম ভাবে পিআইকিউ আমি রেডি করেছি। নিজেও এটা কিন্তু আমি নিজে বার করেছি নিজের পড়াশোনার জন্য। ঠিক আছে? তো এই পিআইকিউটা তোমরা কোথায় পাবে? দেখো, এই প্রিভিয়াস ইয়ারটাও কিন্তু আমার একটা যাই হোক চেনাশোনা সেন্টার থেকে নিয়েছি। ঠিক আছে? এই পিআইকিউটা যদি তোমরা এই সেন্টার থেকে তোমরা নিজেরা নিতে যাও, এই পিআইকিউটা সে যেভাবে সেল করছে মোটামুটি
300 টাকা নিচ্ছে, ঠিক আছে, সেল করতে 300 টাকা নিচ্ছে। কিন্তু দেখো আমি বলেছিলাম তোমাদেরকে সবকিছু আমি ফ্রিতে প্রোভাইড করব, কিন্তু দেখো এই জিনিসটা কিন্তু আমি নিজেও বানাই না, নিজেও বানালেও আমি কিন্তু ফ্রিতে দিতাম না, কারণ এটা বানাতে অনেক কষ্ট হয়। যে বানিয়েছে সে দীর্ঘদিন মেহনত করে এটা বানিয়েছে। দেখো আমি কিন্তু যে পিডিএফ গুলো আমি নিজে কষ্টভাবে অল্প স্বল্প পিডিএফ তৈরি করি, সেই পিডিএফ গুলো তোমাদের কিন্তু ফ্রি প্রোভাইড করি, ঠিক আছে। তো এই পিআইকিউটা নিতে গেলে আমি তোমাদেরকে অনেক কম টাকায় দেওয়ার চেষ্টা করবো, মানে অনেক কম টাকায়, যেটা তোমরা ভাবতেও পারবে না। যেটা ও 250-300 টাকায় বিক্রি করছিল, আমি ওর সঙ্গে একটা কথা বলেছিলাম যে দেখো আমার একটা, আমি সকল ভাই ব্রাদারকে সবকিছু হেল্প করবো বলেছিলাম, তো তাদের পিআইকিউ যাদের প্রয়োজন আছে অনেকে হয়তো নেবে। তো ও বলেছিল যে দেখো যেই নেক 300 টাকার নিচে কিন্তু আমি দিতে পারবো না। তো তাকে আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে অনেকগুলো ছেলেকে সেল করিয়ে দেবো, কিন্তু তোমাকে অত টাকা দিতে পারবো না। দেখো সকলে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তুমি খেটেছো সেটাও জানছি, হয়তো তুমি 10টা বিক্রি করতে 3000 টাকা ইনকাম করতে, সেই জায়গায় 10টা বিক্রি না হলে একটু কম ইনকাম করবে, এইটাই যা। তো দেখো আমি কিন্তু তোমাদেরকে পিআই কিন্তু প্রোভাইড করব, যারা আমার এই টেলিগ্রামে জয়েন করনি তারা কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে, এবং আমার হোয়াটসঅ্যাপের কিন্তু আমি কোড দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে যাদের প্রয়োজন আছে, ঠিক আছে। তো তোমরা একবার ভাবতেই পারবে না যে কত কম টাকায় তোমরা পিআইকিউটা পাবে, ঠিক আছে। তো যাদের প্রয়োজন থাকে তারা টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে, আর যাদের প্রয়োজন নেই তারাও টেলিগ্রামে জয়েন করবে। কিন্তু আমি অনেক কিছু ফ্রিতে তোমাদেরকে দিই, সবকিছুই ফ্রি দিই, কিন্তু এটা আমার নিজের তৈরি না যে ভাই তোমাদেরকে ফ্রিতে দিতে পারবো, কারণ আমার নিজের তৈরি হলে ফ্রিতে দিতে পারতাম, কারণ এটা কপিরাইট ক্লেম আছে, কারণ আমি তোমাকে ফ্রি দিলে অসুবিধা আছে, তাই দিতে পারবো না। এই পিআইকিউটা শেষ করতে হবে। বিগত আরো আগে যেসব 2024 সালের, অনলি ফর এটা 2024 সালের পিআইকিউ এবং এক্সট্রা ডিটেলস আছে, প্রচুর এক্সট্রা ডিটেলস কিন্তু এর ভিতরে ভরা আছে। পিডিএফটা নিলেই তোমরা বুঝতে, আমি যেহেতু নিয়েছি তার মানে ভাবতে পারছো এটা সত্যি ভালো পিডিএফ, না হলে কিন্তু আমিও নিতাম না, ঠিক আছে। এই পিডিএফটা শেষ করবে 2024 সালে, 2023 সালের পিডিএফ জোগাড় করবে, অথবা আমি জোগাড় করে যদি পাই তোমাদেরকে সেটাও দেওয়ার চেষ্টা করবো। 2022 সালের জোগাড় করবে, এবং সাথে আমি এর আগেও তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম, বর্তমানেও বলছি, এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট, এই রেলওয়ে রিক্রুটমেন্ট বইটা, অথবা ক্র্যাকের ডাব্লিউবিপি লাল কালারের একটা বই দেখবে, বইয়ের ওপরটা মলারটা আছে লাল কালার চওড়া বই, একটা ডাব্লিউপি জন্য ক্র্যাকের, এই দুটো বই থেকে একটু পড়বে। আর পড়ার মধ্যে সব থেকে পড়তে হবে স্ট্যাটিক জিকে গুলো পড়বে, নৃত্যগুলো পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স হালকা পাতলা পড়বে, তারপরে হচ্ছে সংবিধান পড়বে, মানে অনুচ্ছেদ গুলো আর কি, ধারাগুলো পড়তে হবে বেশি বেশি করে। দেখো জিকেতে কিন্তু ফুল মার্কস কিন্তু অসম্ভব, এটা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। তাই দেখো জিকে নিয়ে অনেকেরই চিন্তা, অনেকেরই দুশ্চিন্তা। দেখো দুশ্চিন্তা কিন্তু জিকেতে থেকেই যাবে, তুমি যতই পড়াশোনা করো না কেন, যতই তুমি সারা দিন রাত খাটো, 20টা কোশ্চেন দিলে তুমি কোনোদিনই 20টা ঠিক করতে পারবে না, আমি 100% গ্যারান্টি দেবো, ঠিক আছে। আমিও এত জিকে করি, সত্যি কথা বলবো ভাই, আমি আগের বিগত বছরে পিআইকিউ শেষ করেছি, বর্তমানে 2024 সালে আমি পিআইকিউ রেডি করছি, তারপরেও কিন্তু আমি কুইটা কোনোদিন ঠিক হয় না আমার, ওই 10টা 12টা 13টা 14টা 15টা এরকমই ঠিক হয়, তার বেশি আমি কোনোদিনই ঠিক করতে পারি ভাই, মিথ্যা বলবো না আমি। যেগুলো আমি ঠিক করতে পারি সেগুলো বলবো, যেমন রিজনিং আমি কুইটা ঠিক করতে পারি, ম্যাথে কুইটা ঠিক করতে পারি, হিন্দিতে 18টা 19টা কুইটা ঠিক করতে পারি, যেটা সত্যি সেটা বলবো। দেখো ভাই কেউই বলতে পারবে না যে জিকেতে কুইটা ঠিক করছে, হ্যাঁ অনেকজনই করে, আবার অনেক, কিন্তু ওই যে অনেকজন করে বলতে গেলে হয়তো 100 জনের মধ্যে 5 জন 6 জন, আচ্ছা সেটাও অনেক বেশি, ঠিক আছে। তো যাদের পিআইকিউ লাগবে তারা টেলিগ্রামে জয়েন করবে, এবং যারা আমি বলবো সবথেকে বেশি বেশি তোমরা দাও, টেস্ট দাও, টেস্ট না দিলে তোমরা উন্নতি করতে পারবে না, টেস্ট লাগবে, অনেক পরিমাণে টেস্ট দিতে হবে, টেস্ট দিচ্ছ না কেন তোমরা। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে যারা টেস্ট দিচ্ছ তাদের কত কি স্কোর আসছে একবার আমাকে হলেও জানাও। আর টেলিগ্রামে তোমরা জয়েন করবে, প্রতিদিন আমি রাতে চেষ্টা করবো তোমাদেরকে 10টা থেকে 20টা কোশ্চেনের, মানে জিকে, অনলি ফর জিকে, প্রিভিয়াস ইয়ার হোক বা যেখান থেকে আসার মতো সেরকম একটা কুইজ খেলাবো, ঠিক আছে। টেলিগ্রামে যে কুইজ গুলো খেলা হয় ওই কুইজ গুলো আমি তোমাদেরকে খেলাবো, খেলার ছলে ছলে কিছু কুইজও মানে পড়াশোনা হয়ে যাবে তোমাদের। তো আশা করি বুঝতে পারছো যে কি করলে তোমার এসএসসির জিকেটা একটু ভালো এবং ভালো একটা স্কোর করতে পারবে, এবং মানে শক্তিশালী খুঁটি তৈরি করতে পারবে। তো যাই হোক, আমার যে কথাগুলো বললাম সে কথাগুলো একটু মেনে চলো ভাই, দেখবে 100% উপকৃত হবে। তো যারা আমার এই ভিডিওগুলো দেখছো বা দেখে যাও রোজ, তাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে। দেখো ভাই আমি একটা কথা বলি, অনেকে হয়তো ভিডিও দেখছো, লাইক করছে না বা সাবস্ক্রাইব করছে না, হয়তো তোমাদের ভালো লাগছে না, কিন্তু আমি বলবো যে আমার নিজের অভিজ্ঞতা, আমি কোনো সময় বলিনি যে আমি একটা শিক্ষক বা আমি কোনো টিচার, আমি কিন্তু এইসব কিচ্ছু বলি না। আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করার কথা বলেছিলাম, প্রথম থেকে আমি আমার নিজের অভিজ্ঞতা বলে আমি কিভাবে করেছি সেই। দেখো একটা যে একটা টিচার, তো সে তো টিচারই হয়, কিন্তু যে ছেলেটা নিজে মেহনত করে একটা ভালো স্কোর করে, সেই ছেলেটাও জানে যে কি মেহনত করেছিল সে বা কি তার পিছনে ছিল,
বা সে কি স্ট্র্যাটেজি ফলো করেছিল সেই স্ট্র্যাটেজি যদি অন্য কেউ ফলো করে হয়তো অনেকবার তার স্কোর ভালো আসবেই আসবে। তো যাই হোক ভাই, জিকে জিএস গুলো এইভাবেই পড়তে থাকো। আমি নেক্সট দিন হিন্দি নিয়ে কিছু কথা বলবো, তারপরে আমি কিভাবে পড়াশোনা করি সেই নিয়ে একটা ডেলি ভ্লগ করতে বলেছিল, ঠিক আছে? তো আমি ডেলি ভ্লগ কিন্তু নেক্সট দিন পারলে বা সামনের সপ্তাহের মধ্যে আমি কিভাবে আমার নিজের স্টাডি প্ল্যানটা তোমাদের মধ্যে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, বেশি লম্বা করবো না ভিডিওর মূল বিষয়বস্তুটা যদি বুঝতে পেরে থাকো বা ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ছোট ভাই হিসাবে। দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ইনফরমেশন বা এডুকেশন রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থাকবে, পড়াশোনার দিকে মনোযোগ দিয়ে থাকবে। পড়াশোনা থেকে মন কিন্তু হটিও না, কারণ পরীক্ষা খুব শীঘ্রই আসতে চলেছে, পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। তাই পরীক্ষার জন্য সবাই প্রিপারেশন নিতে থাকো, পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট আসে এবং টেক্সট বুকে জয়েন করে নাও। জয় হিন্দ, বন্দে মাতরম।